হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর জানো তো, আমাদের এখানে টানা বেশ কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে কি, আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। দাঁড়াও আগে গিফটটা দেখে নাও, আর কার জন্য কিনলাম সেটাও দেখে নাও। এখন যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, ওর নাম হলো স্বস্তিকা। আর ওই দিন ছিল ওর বার্থডে। আর ওর বার্থডেতে আমাদের ট্রিট দিতে নিয়ে গেছিল। ও কিন্তু আমাদের এখানে যতজন আছে তার থেকে বয়সও অনেকটাই ছোট। আর যেহেতু ওরা সবাই আমার সঙ্গেই সবসময় ঘোরাফেরা করে, আমার সঙ্গেই মেশে, তাই আমাকেও ওর বার্থডে ট্রিটে নিয়ে গেছিল। ও কিন্তু আমার বাচ্চা পার্টির একজন সদস্য। কিন্তু আজকে আমার বাচ্চা পার্টির অনেকেই এখানে মিসিং ছিল, কারোর পড়া ছিল, কেউ আসতে পারেনি। তাই আমরা এই চারজন মিলেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ওই বৃষ্টির মধ্যে। যেহেতু ওর বার্থডেতে আমরা যাচ্ছি, তাই আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই ওর জন্য গিফটটা কিনে রেখেছিলাম। যাই হোক, তোমরা তো ভিডিওতে এতক্ষণ দেখতেই পাচ্ছ যে এদের সঙ্গে আমি কোথাও বেরোলে এরা কি পরিমাণ কাউতালি করতে পারে। মাঝে মধ্যে আমি ভাবি যে গাড়িতে করে আমরা যাই, সেই গাড়িওয়ালা আমাকে নামিয়ে না দেয় ওদের সঙ্গে যাওয়ার জন্য। আর ওদের সঙ্গে গেলে মাঝে মধ্যে তো আমিও ওদের মতো হয়ে যাই, কি বলবো। এখন তো এদের দুষ্টুমি সবে শুরু হয়েছে। ভিডিওটা পুরো দেখতে থাকো গাইস, কি বলবো, এদের দুষ্টুমি আর শেষ হয় না। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে এটিএমে আমি ঢুকে গেছিলাম। তার কারণ আমার দিদি টাকা পাঠিয়েছিল, আর ভাগ্নি একটা প্যান্ট কিনবে সেই কারণে। তো আজকে ছিল বুধবার, আর বুধবারে আমাদের এখানে হাট বসে। তো আমি আমার ভাগ্নিকে আর ওদের নিয়ে হাটে চলে গেছিলাম ওর জন্য প্যান্ট কিনতে। ওখান থেকে ও একটা প্যান্ট কিনে নিয়েছে, আর আমরা দুটো কুর্তি কিনে নিয়েছিলাম। আমার ভাগ্নি কিনেছিল একটা কার্গো প্যান্ট। কার্গো প্যান্টটার দাম জানো, কাকু বলছিল 580 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে সেটা 400 টাকায় নিয়ে এসেছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে বার্থডে ট্রিটের কথা বলে এরা বাজারে কি করছে। আরে দাঁড়াও, সবুরে না মেয়ে হলে। তো এই যে দেখতে পাচ্ছ, বাজার থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমরা সোজা চলে যাব আমরা আজকে যে কারণে বাড়ি থেকে বেরিয়েছি সেই জায়গায়। আর রাস্তায় আজকে বৃষ্টির কারণে কি পরিমাণ জল বেঁধেছে সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমরা যেদিন ঠিক করবো যে আমরা আজকে ঘুরতে বেরোবো, আমরা ঠিক সেদিন বেরিয়েই পড়ি। যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি দ্য পিৎজা ক্যাফেতে। লোকেশনটা তোমাদেরকে বলে দিই, এটা নহাটাতে নতুন হয়েছে, কলেজ মোড়ের একটু আগে। নতুন বলাটা ভুল হবে, বেশ কয়েকদিন হয়েছে। তো দেখো, ফার্স্টে আমরা ক্যাফেতে ঢুকে অর্ডার করে নিলাম যে আমরা কি খাবো। তারপর আমরা চলে গেলাম 3 তলায়। দোতলায় বুকিং ছিল, দোতলায় আমরা উঠিনি, আমরা চলে গেছিলাম সোজা 3 তলায়। তো 3 তলায় গিয়ে আমরা সোজা বসে পড়েছিলাম। আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে জাস্ট ওয়াও, একদম রোম্যান্টিক ওয়েদার। কিন্তু রোম্যান্টিক হয়ে এখানে কোনো লাভ নেই, আমি এসেছি আমার বাচ্চা পার্টিকে সঙ্গে করে। তাই ওদেরকে বললাম যে তোরা আমার একটু ভিডিও ক্লিপ তুলে দে সুন্দর সুন্দর দেখে, আর ওরা সেটাই করেছে। দেখো ভিডিও ক্লিপগুলো কত সুন্দর করে তুলে দিয়েছে আমাকে। আমরা কিন্তু এখানে ভিডিও ক্লিপ তোলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম। জানি না তোমরা ফোনে কতটা সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, কিন্তু সামনে থেকে সত্যি বলছি ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। জায়গাটা ছোট হলেও দারুণ সাজিয়েছে। যেহেতু আমাদের অর্ডারটা এখনও এসে পৌঁছয়নি, তাই আমরা এগুলোই করছিলাম, এই ফটো তোলা, এই ভিডিও ক্লিপ নেওয়া, এগুলো। আর সঙ্গে প্রচুর গল্প আর মজাও করছিলাম। দাঁড়াও, এখানে না এরা বেশ কিছু গাছ লাগিয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলে এবার বলো, জায়গাটা ছোট্টর মধ্যে সত্যি সুন্দর, তাই না? চলো এবার জায়গায় গিয়ে বসা যাক, আমাদের অর্ডারটা না চলে এসছে। তো ফার্স্টেই তোমরা দেখে নাও যে আমরা কি অর্ডার করেছিলাম। একটা চিকেন পিৎজা, 1 প্লেট ফ্রাইড চিকেন মোমো, আর ম্যাঙ্গো লস্যি সবার জন্য।
খাওয়া তো আমরা শুরু করবই, তার আগে আমি সঙ্গীতা আর স্বস্তিকাকে বলেছিলাম যে আমাদের দুজনের একটা এমন ফটো তুলে দে যাতে ফানি পোস্ট করতে পারি, আর ওরা ফটো তোলার জায়গায় ভিডিও শুরু করে দিয়েছিল। তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর টেবিলের অবস্থাটা জাস্ট দেখো। আমি কিন্তু এখানে কিচ্ছু করিনি, যা করেছে ওগুলোই করেছে। আমি শুধু ওদেরকে এটুকুই বলেছি যে তোরা আজকে যা অবস্থা করলি টেবিলের, ওরা নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরায় দেখবে, পরের দিন তোদের ঢুকতে দিলে হয় এখানে। যাই হোক, তারপর আমরা নিচে নেমে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে স্বস্তিকা ওর দিদির জন্য খাবারও নিয়ে নিয়েছিল, আর তখনও বৃষ্টি হয়েই চলেছে, পুরো রাস্তা বৃষ্টিতে ভিজে গেছে। আচ্ছা, এবার বলি, স্বস্তিকা বাড়ির জন্য বিরিয়ানি নিচ্ছিল, তাই আমরা এই বিরিয়ানির দোকানটা একটু দাঁড়িয়েছিলাম। সমস্ত কাজ মিটিয়ে ওখান থেকে বেরোতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তারপর একটা টোটো গাড়ি ডেকে আমরা উঠে পড়েছি। আর এখানে দেখো কি সর্বনাশটাই না করেছে। একে তো টেবিলের ওই অবস্থা করেছে, তারপর আবার ওখান থেকে টিস্যু ব্যাগে ভরে নিয়ে চলে এসেছে। তোমরাই বলো, এদেরকে নিয়ে কোথাও বেরোনো উচিত আমাদের পর থেকে? আবার টিস্যু নিয়ে আসা নিয়ে সবকটাতে নির্লজ্জের মতো কীরকম হাসাহাসি করছে দেখো। হাসাহাসি করতে করতে নিজেদের মধ্যে মারপিট বাঁধিয়ে ফেলেছে। তারপর টোটোওয়ালা কাকু তো একবার জিজ্ঞাসা করলো যে তোরা কি মারামারি করছিস এখানে বসে? মিথ্যুকের দল, আবার মিথ্যা কথা বলেছে। না না কাকু, আমরা কিছু করছি না। যাই হোক গাইজ, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।